আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তো আমি এখানে একটা নতুন ডিজাইনের একটা জামা দেখাবো, সেটা দুই দুই রঙের ছিট দিয়ে উপরে প্রিন্ট হবে, ভিতরে এক কালার হলে ভালো হয়। আর এক কালার প্রিন্ট এমন একটা কালার যত দেখতে ভালো লাগে। তো আমি এখানে একটা প্রিন্ট নিয়েছি, এই প্রিন্টে লাল কালার আসছে। তো আমি মাঝখানে যে কালারটা দেবো সেটা হচ্ছে লাল কালার। সিটের জন্য দুইটা সিট নিয়েছি, দুইটা মিলে 3.5 গজ, মানে একটা জামা বানাইতে 2.5 গজ লাগে। আর সামনের যে পাটটা, মানে কামিজের যে সামনের অংশ, সেটাতে 1 গজ 4 গিরা লাগে। এই মোট 3 গজ 12 গিরা ছিট। তো আমি প্রথমে উপরের অংশটা কেটে নেব। এটা উপরে থাকবে, এটা হচ্ছে গোল জামা হবে একটা। তো বন্ধুরা, এটা 44 বডির একটা জামা আমি কেটে নিচ্ছি। তো এখানে আমি 10 নেব, কারণ গোল জামার ফিতা হইলে ভালো হয়। তো সেই অনুযায়ী আমি মাপটা নিচ্ছি। এখানে বডি 20, কোমর 22। তো আমার মাপ নেওয়া হয়ে গেছে, এবার আমি কেটে নেব। তো আমি গলাটা আগেই কাটবো না, গলাটা কাটবো পরে। তার কারণ সামনের গলায় যেহেতু এটা কলার দিয়ে হবে, তো কলার দিয়ে জামা নিতে হইলে, বানাইতে হইলে আমি প্রথমে পাটটা আলাদা করে কেটে নেব, বডিটা আগে কেটে নেব। তো আমার বডি কাটা শেষ। এবার দুই পাটটা আমি আলাদা করে নেব, আলাদা করে নিয়ে তারপরে আমি সামনের গলা কাটবো। আমি দুইটা কেটে নিচ্ছি, পাটটা আলাদা করে নিচ্ছি। তো আলাদা করা শেষ। এবার আমি পেছনের পাটটা সরিয়ে ফেলবো। সামনের পাটটা আবার ঠিক একই ভাঁজে আমি ওইটা পেরে নেব সুন্দর মতো করে, ভাঁজটা যেন জড়িয়ে না থাকে। তো সামনের পাটের যে বগলের যে অংশটা, এখানে 1/2 ইঞ্চি কাটতে হয়। তো আমি এখন এটা কেটে নেব। আর গলাটা যেহেতু কলার দিয়ে হবে, গলার মাপটা আমি একটু বাড়িয়ে নেব, 6 দিলে ভালো হয়। আমি 6 ইঞ্চি নিলাম। তো বন্ধুরা, আমার কাটা শেষ। এবার আমি ভেতরের যে অংশটা, এক কালারের লাল জামা, লাল, সেটা আমি পেরে নিলাম। তারপরে সামনের পাটটা, যেহেতু সামনের গলার ডিজাইন আছে, এজন্য সামনে, এটাও সামনেই হবে। তো সামনের পাটটা আমি সেই লাল কালার ছিটের উপর পেরে নিলাম। পারার পরে ঠিক সেমভাবে, একইভাবে আমি কেটে নেব। হ্যাঁ, আমি কেটে নিচ্ছি। এটা কাটা শেষ হলে তারপরে আবার প্রায় আমাদের কাটা শেষ। তো এবার আমি হাতারটা কেটে নেব। হাতার ডিজাইনের জন্য এটা হচ্ছে যাকে বলে মৌসুমি হাতা, এই হাতাটা আমি কেটে নেব। এই জামার সাথে মৌসুমি হাতার ছেদ করলে অনেক ভালো লাগে দেখতে। হাতার কালারটা দুই কালার নেব। প্লেন হাতা হলে দেখতে তেমন ভালো লাগে না, তবে একটু ডিজাইন হলে ভালো লাগে। তো আমি এটা মৌসুমি হাতা কেটে নিলাম, এবং হাতার যে অংশটা সেটা লাল ছিট দিয়ে বানাবো। তো আমি হাতাটা কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা কেউ বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি কারো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আমি নতুন নতুন ভিডিও আপলোড দেব আপনাদের মাঝে, অবশ্যই আপনারা শেয়ার করবেন। তো এটা আমি এই পাটটা সেলাই করে নেব, মানে দুইটারই ঘেরের সামনে একটু বাড়তি করে নেব। সেজন্য আমি একটু বাড়তি ছিট দিয়ে জোড়া দেব, যাতে ঘিরটা একটু বেশি হয়। যেহেতু এটা 2 হাত বহরের ছিট, এটা যদি 2.5 হাত বহরের ছিট হতো তাহলে জোড়া দেওয়াটা দরকার ছিল না। তো আমি এইভাবে 3 পাটেরই, যেহেতু সামনে, পিছনে এবং মাঝখানের 3 পাটেরই নিচের ঘিরের কাছে জোড়াটুকু দিয়ে নেব। তো এইভাবে করে আমরা জোড়াটা দিয়ে নেব। জোড়াটা দেওয়া আমাদের শেষ। এই তো লাল পাটের জোড়াটাও দেওয়া শেষ।
তার সাথে সামনে পার্ট, এটা সামনে পার্টের ডিজাইন, এটা নিচের ঘেরের জোড়াটা দেওয়া শেষ, এটা পেছন পার্টেরও জোড়া দেওয়া শেষ। তো এখন আমি এই লাল পার্ট এবং সামনের পার্টটা জোড়া দিয়ে নেব। যেহেতু দুইটা একসঙ্গে জোড়া দেব সেহেতু আলাদা করে আমাদের গলার ডিজাইন কাটার কোনো দরকার নেই। তো দুই পার্ট এক জায়গায় করে নেব, নিয়ে এদিক দিয়ে আমি সেলাই করে নেব, পুরোটাই সেলাই করে নেব। এত সেলাই করা আমাদের শেষ পুরোটাই। তো এবার উল্টিয়ে দেব, উল্টিয়ে যে চাপ সেলাইটা আছে চাপ সেলাইটা দিয়ে নেব। এখন আমি চাপ সেলাই দিচ্ছি। তো বন্ধুরা আমার চাপ সেলাই দেওয়া শেষ। এই তো প্রথম পার্টের কাজ শেষ। এবার আমি পেছন পার্ট এবং এইটা সামনের পার্ট দুইটা মিলে জোড়া দেব। যেহেতু কলার দিয়ে এজন্য পেছন পার্টের কোনো কাজ নেই। তো জোড়া দেওয়া শেষ বন্ধুরা, সাইড মারা শেষ। এবার আমি মাঝখানে কেটে দেব। এটা আমি মাঝখান দিয়ে কেটে দিলাম। মাঝখান দিয়ে কাটার পর এই তো মাঝখান দিয়ে কাটা শেষ। এখন আমি সুন্দর মতো সেলাই করে দেব। অনেক সুন্দর লাগছে না বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানাবেন। আমার সেলাই করা শেষ। আমি হাতাও জোড়া দিয়ে দিয়েছি, সাথে কলারটাও দিয়েছি। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।